নমস্কার, স্বপ্না কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার মা আর আপনাদের জন্য নিয়ে এসেছে একদম ইজি একটা রেসিপি। সেটা হচ্ছে বাসার মধ্যে তো অনেক সময় আপনাদের কিছু না থাকতে পারে, মানে বাজার সদায়, তো সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে আপনারা খুব সহজে ইজিভাবে বানিয়ে নিতে পারবেন রেসিপি। চলুন দেখা যাক, আপনাদেরকে দেখাই দিই। প্রথমে আলু সিদ্ধ করে হচ্ছে কি কুসুমটা ছাড়িয়ে নিতে হবে। তো এখানে ডিমটা হয়তো সিদ্ধ না, কিন্তু আপনারা চাইলে ডিম দুটো নিতে পারবেন। তো আমরা একটা নিয়েছি। তো আলুটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে আমার মা। দেখেন, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ম্যাশ করেছে। তো এখানে হচ্ছে কি ভাজা জিরা গুঁড়া দিয়েছে, ডিম এটা ফেটে ওখানে দিয়েছে আলুর মধ্যে। তারপর পেঁয়াজ কুচি দিয়েছে, কাঁচামরিচ কুচি, ময়দা, স্বাদ মতো লবণ, আর হচ্ছে কি আপনার কর্নফ্লাওয়ার। তো সবগুলো দিয়ে একটু মিক্স করে নিবে। তো আপনারা দেখেন, কি মানে কীভাবে মিক্স করছে আমার মা। তো খুব সুন্দর করে একদম সব কিছু মিক্স করবে। দেখেন, তো আমার মা মিক্স করা শেষ। এখন আমার মা একদম কাবাবের মতো করে এটাকে শেপ দিচ্ছে। দেখেন কীভাবে শেপ দিচ্ছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে শেপটা দিচ্ছে। তো সবগুলো আমার মা এভাবে শেপ করে নেবে একদম। তো আপনারা ভিডিওটা কেয়ার করে বুঝবেন কীভাবে শেপ দিচ্ছে হাতে। তো দেখতে থাকেন, আসছি। তো দেখেন কীভাবে সবগুলো হচ্ছে কি শেপ করা নেওয়া শেষ। এখন এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করবে। তো আপনারা হয়তো দেখতে বুঝতে পারছেন কীভাবে শেপ করছে। তো একটা কড়াই নিয়েছে, তো কড়াইটাতে তেল গরম দিয়ে এখানে হচ্ছে কি ওগুলো মানে ফ্রাই করে নিচ্ছে। বেশি না, হালকা ফ্রাই করে নিলেও হবে। তো দেখেন কীভাবে কোফতাগুলি মানে ফ্রাই করে নিচ্ছে আমার মা। তো আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কীভাবে ফ্রাই করে নিচ্ছে। তো সবগুলো এগুলো ফ্রাই করে তো আসছে আমরা একটু পর। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কীভাবে ফ্রাই করছে। এক পিঠ হয়ে গিয়ে আরেক পিঠ মানে উল্টা দিয়েছে, দেন হচ্ছে নিয়ে ফেলছে। সবগুলো আমরা এভাবে ফ্রাই করে নিব। তো আপনারা দেখতে থাকেন। তো আমাদের ফ্রাই করা শেষ। দেখেন আরও কতগুলো দিচ্ছে ফ্রাই করার জন্যে। তো ফ্রাই করা শেষ। এখন আমরা আরেকটা হাঁড়িতে অয়েল দিয়েছি, দেন তেজপাতা, তারপর গোটা জিরা, গোটা গরম মশলা, একটা শুকনো কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিচ্ছি। তো দেখেন, আপনারা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কে ফোড়ন দিচ্ছি। দেন পেঁয়াজ কুচি করে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আমার মা। দেখেন সবগুলো একটু মানে বেশি ভাজা না, মানে একটু ব্রাউন কালার হলে দেন হচ্ছে কি আপনার মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে আর কি। তো দেখেন, দেখে থাকেন। তো সামান্য লবণ দিয়েছে যাতে ছিটা না ছিটা। দেন হচ্ছে গুঁড়া মশলাও দিচ্ছে, তারপর হলুদ গুঁড়া দিচ্ছে, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। একটু মানে কুসুম গরম জল দিয়ে একটু কষে নিচ্ছে মশলাগুলো। দেখেন, তো আপনারা হয়তো দেখতে দেখতে বুঝতে পারছেন।
তো এখানে কত মানে কিছুটা আপনার টমেটো কুচিও দিয়ে দিচ্ছে। দেখেন টমেটো কুচি দিয়ে আরেকটু ভালোভাবে কষাচ্ছে। তো কষানো হয়ে গেলে এখানে হচ্ছে কি আপনার পরিমাণ মতো পানি দেবেন। নর্মাল পানি দেওয়া যায়, সমস্যা, নর্মাল জল দিবে। তো দেখেন নর্মাল জল দিচ্ছে, একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে পানি দিয়ে এটা তো দেখেন তো পরিমাণ মতো আমার মা জল দিচ্ছে, নর্মাল জল। আর কি আগে তো বললাম যে নর্মাল জল। তো দেখেন নর্মাল জল দিয়ে এটা কিছুক্ষণ মানে ফুটিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে থাকেন, আসছে আমি একটু পর। তো ফুটিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দেন হচ্ছে এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছে। তো দেখেন কি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তো কোপ্তাগুলো দেওয়ার পর আরেকটু হবে, তো আপনারা দেখতে থাকুন। তো অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।